স্বাগতম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 1.5-এর 1 থেকে শুরু করব। তাহলে চলুন করে ফেলা যাক। এখানে দেওয়া আছে ক নাম্বারে 2 সমস্ত 5 ভাগের 3 গুণ 1 সমস্ত 13 ভাগের 7। এই সমস্ত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে যদি গুণ করতে হয়, প্রথমে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তা কিভাবে করব? দেখুন, যেটা হর থাকে আর যেটা সমস্ত থাকে তাদেরকে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করার পর যা পাবো তার সাথে উপরেরটা যোগ করতে হয়। ক্লিয়ার? তাহলে 5-এর সাথে 2 গুণ করব, তাহলে পাচ্ছি 10। 10-এর সাথে 3 যোগ করলে হয় 13। তাহলে 13টা উপরে লিখবো, নিচে যে হরটা ছিল সেটা হুবহু বসিয়ে দিব। তারপর এখানে সেম টু সেম 13 আছে, আগে বসিয়ে রাখি। তারপর পাশাপাশি গুণ করি, 13 একে 13, উপরের সাথে যোগ করি 13 আর 13 একে 13, উপরের 7 যোগ করলে কত হয়? 20। ঠিক আছে, তাহলে এখন 13 এবং 13 কেটে গেল, তাহলে 5 দিয়ে 20কে কাটলে 4 5-এ হয় 20। তাহলে আনসার হচ্ছে আমাদের 4। চলুন এবার গ নাম্বার দিকে পদার্পণ করি। এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে, সেটাকে ভাঙি। 4-এর সাথে 99 গুণ করলে হয় আপনার 1 1 করে 4 কমলে 396, উপরে 3 আছে, তাহলে 399 যোগ করলে মানে 4-এর সাথে 99 গুণ করলে আপনার 396, তার সাথে 3 যোগ করবেন তাহলে 399 হবে। নিচে 4 আছে, বসিয়ে দিলাম। 17 ভাগের 2 যেমনটি আছে হুবহু বসিয়ে দিব। এবার কাজ করতে হবে কাটাকাটি যায় কিনা, মানে কোনো নামতায় কাটাকাটি ভাঙা যাচ্ছে কিনা। 2 দুগুণে হবে 4। ঠিক আছে, তাহলে 2 নিচে লিখলাম। আপনি যদি 19 দুগুণে হবে 38, তাহলে 380 হয়। যদি 20 দিয়ে গুণ করি, এখানের মধ্যে 21 দিয়ে গুণ করলে আপনার 399 মিলে যাবে। দেখুন, 21-এর সাথে মানে 399-কে 19 দিয়ে ভাগ করেন, দেখবেন 21 পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখন আর কাটাকাটি যাচ্ছে না, উপরেরগুলো উপরে গুণ, নিচেরগুলো নিচে। ঠিক আছে, তাহলে 21 আছে উপরে, আর আছে 5। 21 5-এ হয় 105, নিচে আছে 2 আর এদিকে 17। 17 দুগুণে হবে 34। এবার কাজ হলো মিশ্র ভগ্নাংশে পরিণত করা। তাহলে 105-কে নিচে নামিয়ে ফেলুন। তাহলে দেখি 34-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাচ্ছি আমরা 68, আর 3 গুণ করলে পাবো 68-এর সাথে যদি 34 হয় তাই 102, তাহলে 102 হবে। এখন আর বিয়োগ করলে পাবো 3। তাহলে উত্তর কি পাচ্ছি আমরা? হর 34 আছে, লিখে দিলাম। এখানে ভাগফল কি আসছে? 3 লিখে দিলাম। ভাগশেষ আছে 3 লিখে দিলাম। এতটুকুই আমাদের গুণের কাজ শেষ। এবার ভাগের দিকে যাই। এবার আমরা 2 নংয়ে ফিরে আসি। 2 নং করতে বলছে, আমাদের ভাগ করতে বলছে। প্রশ্ন ক নম্বরে দেওয়া হলো 5 ভাগ 16 ভাগের 15। তাহলে আমরা যদি ভাগ থাকে সেটার মধ্যে কাটাকাটি করা সম্ভব হয় না, তাহলে আমাদের কি করতে হবে? গুণ দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে উল্টিয়ে লিখতে হবে। মানে 16 নিচে আছে সেটাকে উপরে লিখতে হবে, এবং 15 উপরে আছে সেটা নিচে লিখতে হবে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখি 3 5-এ 15 কাটাকাটি হয়, তাহলে উপরে থাকতেছে 16, নিচে হচ্ছে 3। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 3 5-এ হয় 15, তাহলে ভাগশেষ থাকে আপনার 1। তাহলে এটাকে আমরা এখন মিশ্র ভগ্নাংশে পরিণত করা খুব ইজি হয়ে গেছে। কেমনে? হর 3 আছে, লিখে নিলাম। ভাগফল আছে 5, লিখলাম। এখানে ভাগশেষ আছে 1, লিখে নিলাম। তাহলে এটাই হলো ক নাম্বারের আনসার। এবার খ নাম্বার দেখা যাক। এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, আগে সেটাকে ভেঙে নিব। তার আগে 32 ভাগে 27 যেমনটি আছে হুবহু লিখলাম, ভাগটাও লিখে রাখলাম।
ঠিক আছে। এখন 26-এর সাথে 4 গুণ করলে হয় আমাদের 104, তার সাথে যদি 7 যোগ করি তাহলে হবে 111। এতক্ষণ যাবত আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে মিশ্রকে অপ্রকৃত করতে হয়। পাশাপাশি গুণ, তারপরে উপরে যা পাবো তার সাথে উপরেরটা যোগ হয়ে যায়। নিচে 26 আছে, লিখলাম। এখন যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে পরিণতই হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে? গুণ দিয়ে উল্টিয়ে লিখতে হবে। তাহলে নিচের 26টা উপরে গেল, উপরের 111টা নিচে চলে আসলো। ঠিক আছে। তাহলে এখন যদি ভালো করে দেখি 1 1 1 এদের যদি যোগ করি কত হয়? 3। আর 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 3, এটা 3-এর নামতা যায়, এটাও 3-এর নামতা যায়। কেমনে বুঝলাম? দেখুন এদের ডিজিটগুলো, যে অঙ্কগুলো আছে মানে 2 এবং 7, তাকে যোগ করলে কত পাচ্ছি? 9। তাহলে 9 মানে 3-এর নামতায় 9 আছে, 3 তিরিককে 9। তারপর 1 1 1, তার মানে 1-এর সাথে 1 যোগ করলে 2, তার সাথে 1 যোগ করলে কত হয়? 3। তাহলে 3ও 3-এর নামতার মধ্যে আছে, 3 1 3। তার মানে এই দুইটার সংখ্যার যদি আমি যোগ করি, যোগ করার পর যে ফলাফলটা পাই সেটা 3-এর নামতার মধ্যে যাচ্ছে। যার কারণে আমি বলতে পারতেছি যে এরা দুইজনেই 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 27কে 3 দিয়ে ভাগ করলে হয় আমাদের 9। 111কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 37। ঠিক আছে। 32 আর 26 দুইটাই জোড় সংখ্যা, দেখুন শেষে 6 শেষে 2, তার মানে এরা জোড় সংখ্যায় আছে। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাই 2 দিয়ে গেলে 13 হবে উপরে, 13 দুগুণে 26। এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 16। ঠিক আছে। তাহলে উপরে কারা কারা আছে? 9 এবং 13 আছে। তাহলে 9 13 কত হয় আমাদের? 9 13 117 হবে। ঠিক আছে। আর 16 আর 37 যদি আমরা গুণ দিই 592 আসে। তাহলে 592 লিখে দিতে পারতেছি। তাহলে এতটুকুই হলো আমাদের গন্তব্য আনসার। গ নাম্বারটা করা যাক। মিশ্র ভগ্নাংশগুলোকে আগে ভাঙি। 87-এর সাথে যদি 4 গুণ করি তাহলে পাবো 108। 108-এর সাথে 3 যোগ করলে পাবো আমরা 111। নিচে 4 আছে, লিখে দিলাম। ভাগ আছে, লিখলাম। 5 14 হয় 70, 70-এর সাথে 4 যোগ করলে হয় 74। নিচে 5 আছে, লিখে দিলাম। ঠিক আছে। এবার যেমনটি আছে লিখলাম, তারপরে গুণ দিয়ে এর পরবর্তী ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলাম, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে যাবে। এবার দেখুন ভালো করে লক্ষ্য করে, 111 74 দুইটাই 37-এর নামতার মধ্যে যায়। তাহলে 37 দুগুণে 74, 3 37 হয় 111। ঠিক আছে। তাহলে আমরা উপরেরগুলো উপরে গুণ করি যদি কাটাকাটি না যায়, আর নিচেরগুলো নিচে গুণ করি। তাই 3 5 হবে 15, আর 4 দুগুণে হবে 8। যেহেতু কাটাকাটি যাচ্ছে না, উপরেরগুলো উপরে গুণ, নিচেরগুলো নিচে গুণ করে দিলাম। তাহলে 15কে নামিয়ে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিব। 8 একে 8। ঠিক আছে। 15 থেকে 8 গেলে হবে 7। তাহলে আমাদের আনসার কত পাচ্ছি? এখানে দেখুন হর হিসেবে আমাদের 8 আছে, লিখে দিলাম। আর এখানে দেখুন 7 আছে আমাদের কি ভাগশেষ, তাহলে উপরে লিখে দিলাম। এবং ভাগফল আছে আমাদের 1, তাহলে এটাই হবে আমাদের আনসার, এখানে বসিয়ে দিলাম। তাহলে 1/8 হলো আমাদের গন্তব্য আনসার। আমরা এবার 3 নং শুরু করব। 3 নংটা হলো সরল করতে বলছে। আর সরল করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বদমাস। কি রাখবো মাথায়? বদমাস। ঠিক আছে। এখানের মধ্যে কোনটার কাজ আগে কোনটার কাজ পরে সেটা বোঝার জন্য এইটা মনে রাখতে হবে। ঠিক আছে। আমি কোনটাকে কি বলি মাথায় রাখবেন। বি দিয়ে বোঝাই ব্র্যাকেট, বি দিয়ে কি বোঝাই? ব্র্যাকেট। ও দিয়ে বোঝায় অফ, অফ মানে কি? বাংলায় যাকে এর বলে। ঠিক আছে। বাংলায় এখানে গণিতের মধ্যে আমরা এর বুঝাবো। আর ডি দিয়ে ডিভিশন মানে ভাগ বুঝাবে। ঠিক আছে। এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে গুণ বুঝাবে। এ দিয়ে এডিশন মানে যোগ বুঝাবে। ঠিক আছে। আর এস দিয়ে বোঝায় সাবট্রাকশন, সাবট্রাকশন মানে মাইনাস বোঝায়। ঠিক আছে। তাহলে এখানে যেটা প্রথমে আছে তাহলে তার কাজ আগে প্রথমে হবে, মানে এখানে যদি একসঙ্গে সবগুলো চিহ্নর কাজ একই সাথে থাকে তাহলে যেটা আগে আছে এখানের মধ্যে বদমাসের মধ্যে তার কাজে আগে হবে। কথা মাথায় ঢুকছে? এখন আমরা এখানে কাজের মধ্যে ফিরি। আগে মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভাঙবো। দেখুন এখানে কি আছে? 3 একে 3, তার সাথে 2 যোগ করলে হবে 5। নিচে হর 3 আছে, লিখে দিলাম। এর আছে, লিখে দিলাম হুবহু। তারপরে 5/1 আছে, লিখলাম। ভাগ দিয়ে লিখে নিলাম 9/1। ক্লিয়ার? এখন এখানের মধ্যে দেখুন এর আছে ভাগ আছে, তাহলে এর কাজ আগে হবে নাকি ভাগের কাজ আগে হবে? দেখুন এখানে এর আগে আছে মানে এর কাজে আগে হবে। ক্লিয়ার? বদমাসের মধ্যে এর কাজ কি ছিল? আগে ছিল। ভাগের আগে কে আছে? এর। তার মানে এর কাজই এখানের মধ্যে আগে হবে। তাহলে এর কাজটা কিভাবে হয়? এরটা মূলত গুণের মতোই হয়। তাহলে যদি এখানে গুণ থাকতো চিন্তা করুন, তাহলে এদের মধ্যে কাটাকাটি হইতো। তাহলে কাটাকাটি হইলে কাটাকাটি করে দেন। তাহলে আর বেঁচে কে থাকতেছে? 3/1 বেঁচে থাকতেছে। ওকে। আর এখানে ভাগ দিয়ে 9/1 আছে, 9/1 লিখে দিলাম। এখন 3/1 যেমনটি ছিল লিখে ভাগটাকে গুণ দিয়ে উল্টিয়ে লিখতে হবে আমাদের পরবর্তী ভগ্নাংশটাকে। ক্লিয়ার? তাহলে 1 1 গেল গা। 3কে 9 দিয়ে কাটলে কি হয়? 3 3 তিরিককে 9। তাহলে আমাদের আনসার আসতেছে শুধু 3। এই সরল করার ক্ষেত্রে মেনলি এই জিনিসটা মাথায় রাখবেন, বদমাসটা।
এবার আমরা খ নম্বরটি করব। সেই ক্ষেত্রে আগে মিশ্র ভগ্নাংশটিগুলো ভেঙে নিব। এখানে 3 তিরিকে হবে 9, 9-এর সাথে 2 যোগ করলে হবে 11, নিচে 3 আছে ভগ্নাংশের হর, তাহলে লিখে নিলাম। গুণ দিয়ে 5/4 আছে লিখলাম, এর আছে লিখে নিলাম। 4-12 হয় 48, তার সাথে যদি 7 যোগ করি তাহলে পাবো 55, নিচে 12 আছে লিখে নিলাম। ঠিক আছে, এখন গুণ আর এর কাজের মধ্যে বদমাশ ক্লিয়ার করছি, তার মানে এর আগে হবে, আমরা তা দেখেছিলাম। তাহলে এর কাজটা কীরকম? গুণের মতো। তাহলে গুণের মতো হলে কীভাবে করতে হবে? দেখুন, 4কে 12 দিয়ে কাটলে হবে 3-4-এ 12, 5কে 55 দিয়ে কাটলে হবে 5-11 55। ঠিক আছে, এখানে 3/11 আছে, হুবহু লিখলাম। এখন গুণ দিয়ে এখানে হচ্ছে আর কি বেশি আছে এখানের মধ্যে, পুরোটার মধ্যে 3 আর 11, তাই নিচে 3 উপরে আছে 11। এখানের মধ্যে কাটাকাটি যাচ্ছে না, তার মানে ওদের মধ্যে গুণ হয়ে যাবে, 11-11 হয়ে যাবে 121, এবং 3 তিরিকে হবে 9, তাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। দেখুন 9-1-এ 9 হবে, তাহলে 12 থেকে 9 গেলে হয় 3, নিচে 1 আছে, পাশে 1 আছে, নামিয়ে নিলাম। তাহলে 3 নং 27 আর থাকতেছে আপনার 4, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয়ে যাবে। দেখুন হর 9 আছে লিখলাম, ভাগফল আছে 13, তা লিখলাম, এবং ভাগশেষ আছে 4, লেখা হয়ে গেল। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা গ নাম্বারের দিকে লক্ষ্য করব। তার আগে এখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, হুবহু যেমনটি আছে সবগুলো লিখে রাখবো। 4/3 এর দিয়ে লিখে রাখলাম। এখানে আপনার 9/8 আছে লিখলাম, গুণ 5-একে 5, উপরে 4 যোগ করলে হবে 9, তাই লিখে নিলাম, নিচে 5 আছে, হর লিখলাম। এখন এখানের মধ্যে কার কাজ আগে হবে? অবশ্যই এর কাজ আগে হবে। এর কাজ হলে 3 তিরিকে হয় 9, আর এখানে 4 দুগুণে হবে 8, তাহলে হুবহু যেমনটি আছে আরগুলো বসিয়ে দিই। এখানে ভাগ আছে, বসালাম। এদের কাজ করার পর বের হলো 3/2, দেখুন উপরে 2 নিচে 3, গুণ দিলাম, এখানে 5/9। তাহলে এখানের মধ্যে কার কাজ আগে হবে? অবশ্যই ভাগের কাজ আগে হবে, তাই 2/1 দিলাম। ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, তো উল্টে গেলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, আরগুলো বাদ বাকিগুলো যেমনটি আছে হুবহু বসিয়ে দিলাম। যেহেতু সবগুলো গুণ হয়েছে, তাহলে কাটাকাটির কাজ আগে সেরে নেব। দেখতেছি এখানে কোনো কাটাকাটি যায় না, তাহলে উপরেরগুলো উপরে গুণ, নিচেরগুলো নিচে গুণ। তাহলে 3-একে 3, তার সাথে 9 গুণ করলে 3 নং হবে 27, 2 দুগুণে 4, 4-5-এ হয় 20। তাহলে 20কে যদি আমি 27 দিয়ে ভাগ করি, মানে এই 27টা যদি এখানে নামিয়ে ভাগ করি, মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত হবে। তাহলে দেখুন 20-একে হয়ে যাবে 20, নিচে আর ভাগ বিয়োগ করলে আর থাকতেছে 7। তাহলে দেখুন হর আছে আপনার 20 লিখলাম, তাহলে ভাগফল আছে আপনার 1, আর ভাগশেষ আছে আপনার 7। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার করার ক্ষেত্রে এই দুইটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সূত্রগুলো দেখে নিব। ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের লসাগু। আবার ভগ্নাংশের লসাগু সমান ভগ্নাংশগুলোর লবের লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের গসাগু। এই সূত্রগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই। দেখুন, যে কোনো একটি ভগ্নাংশে উপরে লব থাকে, নিচে হর থাকে, উপরে লব থাকে, নিচে হর থাকে। এখন দেখুন, এই গসাগুর ক্ষেত্রে সূত্রটা মনে রাখার খুবই ভালো কৌশল, এবং লসাগুর ক্ষেত্রেও কৌশলটা দেখিয়ে দিই। গসাগু আছে, তার মানে উপরে গসাগু থাকবে, মানে যেটা বের করতে বলবে সেটাই উপরে থাকবে, আর তার বিপরীতটা নিচে থাকবে। দেখুন লসাগু বের করতে বলছে, লসাগু উপরে আছে, তার বিপরীতটা ঠিক নিচের দিকে, তার মানে যেটা বের করতে বলবে সেটা উপরের দিকে থাকবে, আর উল্টোটা নিচের দিকে থাকবে। দুইটার ক্ষেত্রেই দেখেন, তাহলে সূত্রটা মুখস্থ রাখা লাগলো না, জাস্ট একটু বুঝে নিলেই কাজ হয়ে যাবে। যারা সূত্র ক্লিয়ার করে আসছেন, আশা করি 4 আর 5 তাদের কাছে ক্লিয়ার হবে। এখন একটু করে দেখিয়ে দিলেই, গসাগু নির্ণয় করতে বলছে, দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, তা মিশ্র আকারে আছে, তাই তাদেরকে আমরা অপ্রকৃত আকারে নিয়ে নিব। 2 দুগুণে হবে 4, তার সাথে 1 যোগ করলে হবে 5, তাহলে হর হিসেবে আছে 2, কমা দিলাম। 3 তিরিকে হবে 9, 9 আর 1 যোগ করলে হবে 10, নিচে হর কি আছে 3। তাহলে এতটুকু হয়ে গেল। কি নির্ণয় করতে বলছে? গসাগু। গসাগু বললে উপরেরটা গসাগু হবে, তার নিচেরটা কি হয়ে যাবে? লসাগু হবে। তাহলে উপরেরটা বলতে কি, লব যা আছে 5 এবং 10 আছে, 5 এবং 10-এর কী হবে? গসাগু হবে, এবং 3 এবং 2-এর হবে লসাগু। তাহলে চলুন করে ফেলা যাক। লব গুলোর গসাগু সমান, দেখুন 5 আর 10-এর যদি আমরা গসাগু করি, ঠিক আছে, এখানে করে দেখাই আপনাকে। 5 এবং 10-এর যদি আমরা গসাগু করি, দুইটা সংখ্যাকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? চিন্তা করে দেখুন তো, 5 দিয়ে ভাগ যায়। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2, তার মানে গসাগু হবে আমাদের 5। তারপর হরগুলোর লসাগু হবে, তাহলে চলুন হরগুলোর লসাগু বের করে ফেলি। হরগুলোর লসাগু, অথবা লিখতে পারতাম 3 ও 2-এর লসাগু, এভাবে করেও লেখা যেত। তাই দেখুন 3 আর 2-কে যদি আমরা লসাগু করি, দুইটাই কী সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার কি হয় না?
ভাঙা যায় না, তাহলে তাদের মধ্যে গুণ করে দিব আমরা লসাগু বের করার জন্য। তাই 3 দুগুণে হবে কত? 6। তাহলে এখন আমাদের ভগ্নাংশগুলোর গসাগু বের করা খুবই ইজি হয়ে যাচ্ছে, অথবা ভগ্নাংশগুলোর গসাগু অথবা নির্ণয় গসাগু লিখে দেওয়া যাইতো। ভগ্নাংশগুলোর গসাগু সমান কি সূত্রটা কি জানতাম আমরা? ভগ্নাংশগুলোর গসাগু সমান লবের গসাগু ভাগ হরগুলোর লসাগু। তাহলে গসাগু কত বেরিয়েছে? 5 এবং লসাগু বের হয়েছে 6। তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার খ নাম্বার দেখব। 4-এর খ নাম্বারে এখন এই 3টি ভগ্নাংশের আমাদের গসাগু বের করতে বলছে। তাহলে গসাগু বের করতে হলে দেখুন এটা ভগ্নাংশ আকারে নাই, তাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসবো। তাহলে কীভাবে আনবো দেখুন, 8কে 1 দিয়ে ভাগ করলাম। দেখুন 8কে 1 দিয়ে ভাগ করলে ঠিক আগের লাইনটা ফেরত পাচ্ছেন 8। তাহলে আর কোনো কিছু চিন্তা করতে হলো না। এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 5 দুগুণে হবে 10, তার সাথে 2 যোগ করলে হবে 12। নিচে হর কি আছে? 5। এখানে 10/8 আছে, হুবহু লিখে রাখলাম। ঠিক আছে, কাজ হয়ে গেছে। এদের এই ভগ্নাংশগুলোর এখন গসাগু নির্ণয় করতে হবে, খুবই ইজি। লবগুলোর কি করতে হবে? যেহেতু গসাগু বের করতে বলছে, তাহলে লবগুলোর হবে গসাগু, হরগুলোর হবে লসাগু। তাহলে লবগুলোর আমরা গসাগু বের করে ফেলি। দেখুন 8, 8, 12 এবং 8, 8, 12 এবং 8কে গসাগু বের করতে হচ্ছে। তাহলে দেখুন এই 3টি সংখ্যার মধ্যে এমন কি সংখ্যা আছে যেটা দিয়ে ভাগ করলে 3টি সংখ্যাকে ভাগ যাবে? যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2। তার মানে সবাইকে ভাগ করা গেছে এমন একটা সংখ্যা দিয়ে। তাহলে এটাই হবে আমাদের গসাগু। দেখুন 2, 3, 2 এইগুলোকে আর ভাগ করা যাবে না। হয়তো বা 2 এবং 2কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 3কে তো আর 2 দিয়ে ভাগ করা যাবে না। তাই এর পরবর্তী ধাপটা আমরা আর নিতে পারলাম না গসাগুর জন্য। ঠিক আছে, তাই 4 হবে আমাদের গসাগু। সুতরাং হরগুলোর লসাগু বের করবো এবার। হরগুলোর লসাগু বের করতেছি আমরা। তাহলে হরগুলোর লসাগু কি কি হবে? যদি দেখুন এখানে 1 আছে, 5 আছে, 10 আছে। তাহলে 1, 5, 10 এদের যদি আমরা লসাগু বের করি, লসাগু যেহেতু বের করতেছি, তাহলে 1কে আর দরকার নাই। তাহলে 5 এবং 10কে যদি করি, 5 একে এই একটা নামিয়ে রাখলাম, 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, সরি এখানে 1 হবে। 10কে যদি 5 দিয়ে ভাগ করে হবে 2, আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এতটুকুই রেখে দিলাম। তাহলে উত্তর হচ্ছে 5 একে 5, তার সাথে গুণ করলেও 5, আর 5-এর সাথে 2 গুণ করলে হবে 10। তাহলে আমাদের গন্তব্য আনসার আসলো হরগুলোর লসাগু 10। তাহলে এখান থেকেই আমরা ভগ্নাংশগুলোর আমাদের গসাগু আসতেছে, যেহেতু গসাগু বের করতেছি। গসাগু সমান লবগুলোর গসাগু কত আসছে? 4, তা বসিয়ে দিলাম। হরগুলোর লসাগু আসছে 10, তা বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার গ নাম্বার দেখা যাক। মিশ্র ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 3 নং 27, উপরে 1 যোগ করলে হবে 28, নিচে 3 লিখা যাওয়ার, কমা দিলাম। 5 5-এ 25, উপরে 2 যোগ করলে হবে 27, নিচে 5 আছে লিখে নিলাম। 4 15 60, উপরে 3 যোগ করলে হবে 63, নিচে 4 আছে লিখে নিলাম। তাহলে এখান থেকে আমরা আগে লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু বের করব। চলুন এবার লবগুলোর গসাগু না বলে দেখুন 28, 27 ও 63 এর গসাগু লিখি। ঠিক আছে, এভাবেও লেখা যাবে। গসাগু সমান, দেখুন 28, 27 এবং 63 এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা দেখেন, যেটা দিয়ে 3 জনকে ভাগ যাবে। দেখুন 3 দিয়ে ভাগ করলে 27 এবং 63কে ভাগ যাবে, কিন্তু 28কে যাবে না। 3 নং 27, 3 21 63, কিন্তু 28কে যাচ্ছে না। 9 দিয়েও করলেও সেম 27 এবং 63 যাচ্ছে, কিন্তু 28 যাচ্ছে না। এক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি 7 দিয়ে করি, 4 7-এ 28, 7 নং 63, কিন্তু 27 যাচ্ছে না। তার মানে এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই 3 জনকে ভাগ যাবে। ঠিক আছে, তো যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা 1 লিখব। গসাগু কী হবে আমাদের? 1 হবে। এবার লসাগু নির্ণয় করব। লসাগুর জন্য কি করতে হবে? 3 5 4, 3 5 ও 4 এর লসাগু। 4 এর কি? সা 3 4 এবং 5 এখানের মধ্যে দেখুন দুইটাই হলো মৌলিক সংখ্যা এবং একটি মৌলিক সংখ্যা নয়। তাহলে এই ক্ষেত্রে মানে যৌগিক সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? যেহেতু দুইটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি এদের মধ্যে গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাব। তাহলে 3 5-এ 15, 4 15 হবে 60। তার মানে এটাই হলো আমাদের এতটুকু পর্যন্ত লসাগু বের করা। এবার আমাদের ভগ্নাংশগুলোর কি লিখতে হবে? ভগ্নাংশগুলোর কি বের করতে বলেছিল আমাদের?
এটা 4 নাম্বার চলতেছে, তাই ভগ্নাংশগুলোর এটা হলো গসাগু বের করতে বলছে। তাহলে গসাগু হবে আমাদের লবগুলোর গসাগু, তাহলে লবগুলোর গসাগু হবে 1 ভাগ হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু হচ্ছে আমাদের 60, তাহলে 60 ভাগের 1 হলো আমাদের ভগ্নাংশগুলোর গসাগু। চলুন এবার 5 নাম্বার লসাগু বের করা যাক, মানে ভগ্নাংশগুলোর লসাগু। তাহলে সেই ক্ষেত্রে যারা সূত্রগুলো ভুলে গেছেন তাদের জন্য সূত্রগুলো আবার দিলাম। দেখুন ভগ্নাংশগুলোর লসাগু বের করার ক্ষেত্রে ভগ্নাংশগুলোর লবের লসাগু মানে যেটা বের করবে সেটা উপরে এবং তার বিপরীতটা নিচে, মানে ভগ্নাংশগুলোর লবের লসাগু ভাগ ভগ্নাংশগুলোর হরের গসাগু। তাহলে চলুন তার আগে এগুলো ভেঙে নিই। 4 5 হবে 20, উপরের 1 যোগ করলে হবে 21, নিচে 4 আছে লিখে দিলাম। এখন 8 একে 8, উপরের 1 সহ যোগ করলে হয়ে যাবে 9, তাহলে নিচে 8 আছে লিখে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, লসাগু বের করতে বলছে যখন ভগ্নাংশগুলোর লবের লসাগু বের করতে হবে আর হরের কি করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে লবগুলোর যদি লসাগু বের করতে চাই, লব আছে 21 এবং 9, 21 এবং 9, তার যদি আমরা লসাগু বের করি, দেখুন 3-এর নামতে যাই, তো 3 দিয়ে ভাগ করলে দুইটাকেই, 21কে 3 দিয়ে ভাগ করলে হবে 7, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3। দেখুন আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে এই দুইজনকে ভাগ যায়। ঠিক আছে, এক বাদে আর কোনো সংখ্যা নাই, তাহলে 1 দিয়ে ভাগ করা যে কথা না করাও একই কথা। তাহলে এদের মধ্যে গুণ করা যাক, 3 7 21, 3 21 হয়ে যাবে 63, তাহলে উত্তর পাচ্ছি 63। এবার হরগুলোর গসাগু, হর আছে 4 এবং 8, তাহলে একটু চিন্তা করুন 4 এবং 8কে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে দুইজনকে যাবে। যদি চিন্তা করি 4 দিয়ে যাচ্ছে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তার মানে 4 হবে আমাদের গসাগু। মানে যে সংখ্যাটা দিয়ে এদের মানে যতগুলো গুণ সংখ্যা আছে সবগুলোকে ভাগ যাবে, ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের গসাগু। মানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে গসাগু হবে, তার মানে এখানে গসাগু হচ্ছে 4। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি ভগ্নাংশটির লসাগু সমান দিয়ে লবগুলোর লসাগু 63 ভাগ হরগুলোর গসাগু মানে 4, এটাই হবে আমাদের গন্তব্য আনসার। এবার খ নাম্বারটা করা যাক। এখানে 3 আছে 3, এটাকে আমরা ভাগ 1 দিয়ে এটাকে ভগ্নাংশে পরিণত করে নিলাম, আরগুলো যেমনটি আছে ঠিক তেমনটি লিখে নিব। দেখুন আমাদের যেহেতু লসাগু নির্ণয় করতে হবে, তাই লসাগুর জন্য লবগুলোর লসাগু করতে হবে। লব কী কী আছে, 3 24 15, 3 24 এবং 15, এদের যদি লসাগু করতে চাই তিনোটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, তাই 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 25 15কে 3 দিয়ে ভাগ করলে 5, আর কি যায় কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে এতটুকু গুণ করে ফেলি। 3 একে 3, 3 8 24, 5 24 কত হয় 120, তাহলে এতটুকুই মধ্যে আমরা 120 লিখে ফেললাম। আর হরগুলোর গসাগু বের করতে হবে, হর আছে 38 এবং 34, এককে ধরতে হচ্ছে না। 38 এবং 34কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, মানে কোন সংখ্যা দিয়ে, মানে আমি দুইটাকে ভাগ করতে পারবো, কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যদি আমরা দেখি, যদি এখানে দেখা যায় তাহলে এদের শেষে দেখতেছি জোড় আছে, এখানে 8 এখানে 4, ঠিক আছে, 38 34 দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 38কে 2 দিয়ে ভাগ করলে হয় 19, 34কে 2 দিয়ে ভাগ করলে হয় 17, আর তো ভাগ যাবে না যেহেতু দুইটা মৌলিক সংখ্যা চলে আসছে, তাহলে গসাগু হবে আমাদের 2। তাহলে এতটুক থেকে ভগ্নাংশগুলোর লসাগু সমান আমরা কি জানি, লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু, তাহলে হরগুলোর গসাগু কত আসছে 2। এটার দিকে যদি লক্ষ্য করি 2কে 120 দিয়ে কাটলে হয় 60, তাহলে আনসার হচ্ছে আমাদের 60। ঠিক আছে, এরপর আমরা গ নাম্বার দেখব। চলুন আগে মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নিই। গ নাম্বারে 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে হবে 12, নিচে আছে 5 লিখে নিলাম। 5 সাথে হয় 35 গুণ করলে, 35 সাথে 1 যোগ করলে হবে 36, নিচে 5 আছে লিখে নিলাম। 25 দুগুণে 50, 50-এর সাথে 22 যোগ করলে হবে 72, নিচে 25 আছে বসিয়ে দিলাম। এখন লবগুলো লসাগু নির্ণয় করতে হবে। লব আছে 12 36 72, 12 36 এবং 72, এদের কি করব আমরা লসাগু। যদি ভালোভাবে লক্ষ্য করি এই সবগুলোরে 6 দিয়েই ভাগ যাচ্ছে, ঠিক আছে, 6 দিয়ে যাবে, তাহলে 6 12 দিয়েই যেত, 6 দুগুণে 12, তারপরে 36কে যদি 6 দিয়ে ভাগ করেন 6 6 36, তারপরে 6 12 72, ঠিক আছে, আবার যাচ্ছে 2-এর নামতায় যাবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে আপনার 6। এরপর আরও একবার যাবে, দেখুন 3 দিয়ে যাচ্ছে, 3কে 1 দিয়ে যাবে, 1কে 3 দিয়ে যাবে না, তাহলে 1 নামিয়ে রাখবো। 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, আর যাচ্ছে না, তাহলে এতটুকু গুণ করে ফেলুন। 6 দুগুণে 12, 3 12 36, 36 একে 36, 36 একে 36, 36 দুগুণে 72, তাহলে লসাগু পেয়ে গেলাম 72। এবং হরগুলোর গসাগু 5 5 25, একটু ভালোভাবে লক্ষ্য করুন, 5 5 25 তিনোটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, মানে যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে একটি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। যদি একটা না যায়, এই তিনটার মধ্যে ধরেন একটা যায় নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার
ওইটা লসাগু গসাগু হবে না। তার মানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে একটা সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, যদি না যায় তাহলে আনসার হবে গসাগু হবে 1। তাহলে দেখি 5 5 25, এই তিনোটি সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 25কে 5 দিয়ে ভাগ করলে 5। তার মানে বুঝতে পারতেছি এই তিনোটা সংখ্যাকে এই একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হলো 5। তার মানে এই তিনোটি সংখ্যার গসাগু হবে 5। তাহলে এতটুকুর মধ্যে আমরা ভগ্নাংশগুলোর লসাগু বের করে ফেলতে পারি। ভগ্নাংশগুলোর লসাগু সমান লবগুলোর লসাগু বা হরগুলোর গসাগু, যেটা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা একটু ভেঙে কাজটা করি, যদি দেখি 5 একে 5, তাহলে আর থাকে আপনার 2, 7 থেকে 5 গেলে 2, আর এখানে নিচে আছে 2, পাশে আছে 2, নামালাম। তাহলে 4 5-এ 20, 4 5-এ কত হয় 20, আর থাকে আপনার 2 নিচে। আশা করি দেখতে পেয়েছেন। তাহলে আনসার পাচ্ছি কত, এখানে হর আছে 5 লিখলাম, ভাগফল পেলাম 14, আর এখানে আছে আপনার 2। তার মানে আনসার হচ্ছে 14 সমস্ত 5/2। এবার 6 নং প্রশ্নের দিকে লক্ষ্য রাখবো। এখানে বলেছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/5 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। দেখুন, জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক বলছে, তার মানে জামাল সাহেবের কাছে সম্পত্তি আছে এই 18/7। ঠিক আছে, এখন এই 18/7 মধ্যে 6/5 3 সন্তানকে একসঙ্গে দিয়ে দিছেন, সমানভাবে ভাগ করে দিয়েছেন। মানে কি, এতটুকু অংশের তার কাছে মূলত এতটুকু অংশ ছিল, এই এতটুকু অংশের মধ্যে এতটুকু অংশ সে 3 সন্তানকে দিয়ে দিছে। এখন বলতেছে প্রত্যেক সন্তানে কত করে পাইছে। তাহলে তার আগে যে উনি এতটুকু অংশ যে 3টে সন্তানকে দিছে তার পরিমাণটা আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 3 সন্তানকে সম্পত্তি দিলেন। তাহলে 3 সন্তানকে সম্পত্তি দিলেন সমান, দেখুন মোট সম্পত্তি হলো জামাল সাহেবের কাছে 18/7, তার মধ্যে দিছে কতটুকু, 6/5 দিছে। তাহলে 6/5 গুণ আকারে দেখাবো এবং 3 সন্তানকে কতটুকু অংশ পেয়েছে সেটা আমরা বের করে নেব। দেখুন এখানের মধ্যে কাটাকাটি করবেন, নাহলে গুণ করে ফেলুন। 5 সাথে হয় 35, 6 18 আপনার হবে 108। তাহলে 108 লিখলাম, এখানে অংশ আছে লিখে ফেললাম। ঠিক আছে, তাই 3 সন্তানকে সম্পত্তি দিলেন। এখন প্রত্যেক মানে কি, এক, মানে একজন সন্তান কত করে সম্পত্তির অংশ পাইলেন। তাহলে আমরা লিখি একজন বা প্রত্যেক, এখান থেকে ডট ডট মেরে দিই, প্রত্যেক সন্তানকে সম্পত্তি দিলেন সমান মোট। এখন 3 সন্তানকে মোট সম্পত্তি দিয়েছে কতটুকু, এতটুকু। তাহলে এতটুকু লিখলাম, তার মধ্যে 3 সন্তানকে ভাগ করে দিছে। দেখুন 3 সন্তানকে দিছে এতটুকু, তাহলে একজনে কতটুকু পাইছে, 3 জনে যদি পায় এতটুকু, একজনে পাবে এতটুকু ভাগ 3। ঠিক আছে, যেহেতু 3 জনের মধ্যে ভাগাভাগি হয়েছে, তাহলে ভাগ 3 অংশ। দেখুন এখানের মধ্যে 108/35 এটা লিখলাম, এখানে গুণ দিয়ে এখানের নিচে কিছু নাই মানে বুঝে নিতে হবে 1 আছে। তাহলে গুণ দিলে কি করতে হয়, ভগ্নাংশকে উল্টিয়ে দিতে হয়। তাহলে উল্টিয়ে দিলাম। ঠিক আছে, এতটুকুর মধ্যে আমাদের কাজ সারতে হবে। দেখুন কাটাকাটি যায় কিনা, কাটাকাটি না গেলে কি করতে হবে, উপরেরটা উপরে গুণ, 35 একে 35, তারপর 108কে 3 দিয়ে গুণ করলে 3 100 300, আর 3 আর 24, তার মানে 324/35 অংশ হলো আমাদের 6 নম্বরের আনসার। দেখুন এবার 7 নাম্বার দেখব। এখানে বলেছে দুটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। তার আগে একটি জিনিস বুঝি। বললাম ভগ্নাংশ চিন্তা না করে দুইটা সংখ্যা চিন্তা করি। বললাম যে দুইটি সংখ্যাকে গুণ করলে হয় 30, তার মানে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 30, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি হলো 5, দ্বিতীয় সংখ্যাটি হলো 6। তাহলে 5 6 করলে গুণ করলে কত হয়, 30 হয়। তাহলে এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারি, দুইটা সংখ্যা গুণ করলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা করলে আমরা কি পাবো, দুইটা সংখ্যার গুণফল পাবো। তাহলে ঠিক একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা অনুসারেই লিখব, প্রথম ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ সমান দুইটি ভগ্নাংশের গুণফল। তাহলে ঠিক আছে, প্রথম ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ সমান দুইটি ভগ্নাংশের গুণফল। আমি একটা উদাহরণের সাপেক্ষে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা ভগ্নাংশের সাথে একটা ভগ্নাংশ গুণ করলে দুইটা ভগ্নাংশের গুণফল পাবো। তাহলে সেখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে কি বলছে, একটি ভগ্নাংশের মান কি, 1/32 গুণ অপর ভগ্নাংশের মান জানি না, বের করতে বলেছে, তাই আমি যেহেতু জানি না, অপর ভগ্নাংশ যেমনটি আছে ঠিক তেমনটি আমরা লিখে রাখবো। ক্লিয়ার? সমান, এখানে দেখেন দুইটা ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, 48 সমস্ত 8/1। তাহলে এখন এগুলোকে ভেঙে
কাজগুলোকে সমাপ্ত করব। ঠিক আছে, এখন দেখুন 32 থেকে 32, তার সাথে 13 যোগ করলে হবে 45, নিচে আছে 32 লিখে রাখলাম, গুণ দিয়ে অপর ভগ্নাংশ লিখে রাখলাম। ক্লিয়ার? অপর ভগ্নাংশ লিখে রাখলাম, সমান দিয়ে 48কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 384, তার সাথে 1 যোগ করলে হবে 385, ভাগ এখানে 8 আছে, 8 লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা যদি অপর ভগ্নাংশের মানটা বের করতে চাই, দেখুন অপর ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশটা কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই অপর ভগ্নাংশটা আগে লিখে নিব, যেহেতু আমি অপর ভগ্নাংশের মানটা বের করতে চাইতেছি। তার সাথে সংখ্যা যেটা থাকে, মানে ভগ্নাংশ যেটা আছে সেটা কী আকারে আছে? গুণ আকারে আছে, সেটাকে আমি সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে গুণ আকারে থাকা ভগ্নাংশটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ আকার রূপ ধারণ করবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আর এখানে যা আছে তা হুবহু লিখে রাখবো। আই থিঙ্ক ক্লিয়ার এই জায়গাটা। তাহলে অপর ভগ্নাংশের মানটা বের করব, এই জায়গা থেকে করে ফেলি। 385 ভাগ 8, গুণ দিয়ে উল্টিয়ে দিব, মানে 32 উপরে যাবে, 45 নিচে চলে আসবে। তাহলে এবার কাটাকাটি করা যাক। 4 8 32, 4 এদিকে লিখলাম, 45কে 5 দিয়ে কাটলে হবে 9, 5 নং 45। ঠিক একইভাবে এদিকেও 5 দিয়ে কাটতে হবে, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে পাবো 77। ঠিক আছে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এতটুকু আমরা কি করব? গুণ করে ফেলবো, উপরেরগুলো উপরে, নিচেরগুলো নিচে। নিচে আছে 9 লিখে রাখলাম, 77-এর সাথে যদি 4 গুণ করি তাহলে আমরা পাবো 308। তাহলে সুতরাং অপর ভগ্নাংশ পেয়ে গেলাম। এখনও পাই নাই অবশ্য, এটাকে এখনও কাজ বাকি। কেমন বাকি? এটাকে এখনও মিশ্র ভগ্নাংশে পরিণত করা বাকি। করে ফেলা যাক। 308কে এখানে নিলাম, 9 একে 9 3 নং 27 যাবে, 3 নং 27, এখানে 3 আছে, 8 নামালাম। তারপরে কত হবে? 4 নং 3 নং 27 আবার যাচ্ছে। ঠিক আছে, 3 নং 27 গেলে এখানের মধ্যে আরও থেকে যায় কত? সরি আমার দ্বারা ভুল হয়েছে। দেখুন এখানে 4 নং 36 হইতে পারবে, 4 নং 36 হবে, তার মানে 38 থেকে 36 গেলে থাকবে 2। তো এখান থেকে আমরা অপর ভগ্নাংশটা পেয়ে গেলাম। আপনার হর আছে 9, আর ভাগফল পেয়ে গেলাম 34, আর এখানে আমাদের ভাগশেষ আছে 2। তাহলে সুতরাং অপর ভগ্নাংশ পেয়ে গেলাম কত? 34 সমস্ত 9 ভাগের 2। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার 8 নম্বরের দিকে লক্ষ্য রাখি। এখানে বলছে একটি পানিভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানিভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। এখানে প্রথম লাইনটাকে একটু ডিকোড করি, ক্ল্যারিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক করার ক্ষেত্রে। একটি পানিভর্তি বালতির ওজন বলছে, তার মানে যদি একটা বালতি থাকে, আমার একটা কি থাকে, একটা যদি বালতি থাকে, ঠিক আছে, আমি জাস্ট একটু বোঝানোর স্বার্থে আঁকা। ধরেন একটা বালতি আছে, আর এখানে বলছে পানি ভর্তি, মানে এখানে পানি পুরো সম্পূর্ণতরে ভর্তি। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে যে পানি ভর্তি বালতির ওজন দিয়ে বোঝাচ্ছে যে এখানে বালতির ওজনও আছে, পানির ওজনও আছে। তাহলে বালতির ওজন পানির ওজন দুইটাই মিলে কত হচ্ছে? 16 সমস্ত 2 ভাগের 1 কেজি হচ্ছে। আবার বলতেছে বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে, মানে বালতির মোট যেতটুকু ক্যাপাসিটি সেটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, তার মানে এই 4টা ভাগের মধ্যে যদি আমার 1টা ভাগ পানি থাকে, 1টা ভাগ কী থাকে? পানি থাকে, আর 3টা ভাগ পানি না থাকে। ওকে, মানে 4 ভাগের 1 ভাগ যদি পানি থাকে, তখন হয় বালতির ওজন এবং পানির ওজন সম্পূর্ণ মিলে হচ্ছে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে শুধু খালি বালতির ওজন বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমি পুরো পানি ভর্তি করলে, মানে একটা বালতির মধ্যে পানি কতটুকু পর্যন্ত ভর্তি করা সম্ভব, সেই পানির সম্পূর্ণ ওজনটা আমরা কিছু একটা ধরে নিব, 1 ধরে নিব। ঠিক আছে, তাহলে ধরি সম্পূর্ণ 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 পানির ওজন, সম্পূর্ণ পানির ওজন সমান 1 ধরে নিব। সম্পূর্ণ পানির ওজন কি ধরে নিলাম? 1 ধরে নিলাম। ক্লিয়ার? এখন এখান থেকে করা যাক, আমরা লিখতে পারি পানিভর্তি বালতির ওজন যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি বালতির ওজন। আমি এতক্ষণ যেটা বুঝেছিলাম পানিভর্তি বালতির ওজন দিয়ে বোঝাচ্ছে বালতির ওজনও আছে, পানির ওজনও আছে। তাহলে বালতির ওজন যোগ পানি ভর্তি যখন বলছে সম্পূর্ণ, তাহলে 1, মানে সম্পূর্ণ পানির ওজন 1 ধরছিলাম। তাহলে সম্পূর্ণ পানির ওজন 1 অংশ পানির ওজন লিখে দিব। 1 অংশ দিয়ে কি বোঝানো হবে? সম্পূর্ণ পানির ওজন বোঝানো হচ্ছে। ঠিক আছে, 1 অংশ পানির ওজন। ঠিক আছে, তাহলে বালতির ওজন আর 1 অংশ পানির ওজন যদি আমরা যোগ করি তাহলে আমরা পানিভর্তি বালতির ওজনই পাবো। ঠিক আছে, তাহলে সেটা সমান কত? 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? আই থিঙ্ক ক্লিয়ার। এখন এরপর পরবর্তী অংশ বলছে বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে। ঠিক আছে, এবার বলতেছে বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি আছে,
তার মানে বালতির ওজন তো আছেই, তাহলে সেটা লিখে ফেলি, বালতির ওজন তো আছেই, তার সাথে পানির পরিমাণ কতটুকু আছে, 4/1 আছে, তাহলে 4/1 পানির ওজন সমান, তাহলে এখানে বলতেছে বালতির 4/1 পানি ভর্তি থাকলে, তার মানে বালতির ওজনও আছে, 4/1 পানি আছে, সেটা যোগ করলে তার ওজন, মোট ওজন হচ্ছে কত, 5/4 কেজি। ক্লিয়ার এতটুকু? এখন এদের মধ্যে আমরা কি করব, একটা বিয়োগ করে সেরে ফেলবো, যাতে করে আমাদের পরিমাণটা বের হয়ে আসে। কেন করতেছি, বালতির ওজন থেকে বালতির ওজনটা বিয়োগ করার জন্য। এখন এটা থেকে এটা বিয়োগ করব, সেম এই কেসটা এখানেও করব। ক্লিয়ার? তাহলে করা যাক, বালতির ওজন থেকে বালতির ওজন বিয়োগ হলে 0, তাহলে এটা আর করা লাগতেছে না। তো এটা বিয়োগ করি, 1/4 1/4 পানির ওজন, ঠিক আছে, 1/4 পানির ওজন সমান, এখানে দেখেন এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে সমান 16/1 বিয়োগ 5/4 কি হবে, কেজি হবে, যেহেতু বাইরে কেজি ছিল। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু? তাহলে এখন এখান থেকে কাজগুলো সেরে ফেলা যাক। দেখুন, এখানে 4 হবে লসাগু, 4 × 4, বিয়োগ আছে লিখলাম, 1 আছে লিখে ফেললাম। ক্লিয়ার? এতটুকু লেখার পর অংশ পানির ওজন সমান সমান ডট ডট দিয়ে লিখে ফেললাম। এটাকে একটু ডিকোড করি, 16 × 2 = 32, উপরে 1 যোগ করলে হয় 33, নিচে 2 আছে লিখে ফেললাম, বিয়োগ 4 × 5 = 20, হাতের উপরের 1 যোগ করলে হয় 21, নিচে 4 আছে লিখে ফেললাম। এখন এখানের মধ্যে দেখা যাক, 4 থেকে 1 বিয়োগ করলে কত, 3, নিচে 4 আছে লিখলাম। ক্লিয়ার? তাহলে 4/3 অংশের পানির ওজন আমরা বের করে ফেলতেছি এখন এখান থেকে। তাহলে করা যাক, এটা যদি বিয়োগ করি, লসাগু নিতে হবে 4 আর 2 এর লসাগু অবশ্যই 4 হবে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, আমরা শিখেছিলাম ক্লাস 4-5 এর অঙ্কে। তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে, হর দ্বারা ভাগ করেন, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে 33 গুণ করলে হবে 66, বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে উপরের 21 এর সাথে 1 গুণ করলে এটাই আসবে, তাহলে কেজি লিখলাম। এখন এই জায়গা থেকে আমরা কি করতে পারি, 66 থেকে 21 বিয়োগ করলে কত আসবে, 35, আর নিচে 4 আছে লিখে ফেললাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? এখন এই জায়গা থেকে দেখা যাক, দেখুন এখানে দেখুন 4/3 পানির ওজন আমরা বের করে ফেলছি। এখন আমি যদি শুধু পানির ওজনটা বের করতে পারি, তাহলে একটা কাজ হবে। কেমনে হবে সেটা আমি দেখব। তার আগে এখানে দেখেন, সম্পূর্ণ পানির ওজন সমান কি ধরছিলাম আমরা, 1 ধরছিলাম। তাহলে 1 অংশের পানির ওজন, 4/3 পানির ওজন দেওয়া আছে, সেখান থেকে আমরা 1 অংশের পানির ওজন যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে আসবে। কিভাবে করব দেখেন, আমরা ক্লাস 4-5 এর অঙ্কে দেখছি, যে কোনো কিছু থেকে একে ফিরে আসলে ভাগ করতে হয়, আর 1 থেকে বেশি বড়তে কিছুতে গেলে তাহলে গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে 3/4 থেকে 1 আসছে, তাহলে ভাগ হবে, তাহলে 4/35 ভাগ দিব, ভাগ দিয়ে 4/3 যেটা আছে সেটা লিখে দিলাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? এখন এখানের মধ্যে লক্ষ্য করুন, এটার মধ্যে ভাগ থাকলে কাজ হবে না, তাহলে গুণ দিয়ে উল্টিয়ে দিলাম, তাহলে 4 কেটে গেল, আর আমাদের আছে কি, 35/3 কেজি। ক্লিয়ার? 35/3 কেজি, এটা হলো সম্পূর্ণ পানির ওজন। 1 মানে কি, 1 অংশের পানির ওজন মানে কি, সম্পূর্ণ পানির ওজন যেটা আমরা ধরছিলাম। ঠিক আছে? ওয়েট, এখানে একটু লক্ষ্য রাখেন, দেখেন এখানে 66 থেকে 21 গেলে হবে 45, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। এখানে হবে 45, ঠিক আছে, এখানে হবে 45, তাহলে এখানেও যদি 45 হয়, এখানে যদি একটু লক্ষ্য রাখেন, 3×15 হবে 45, ঠিক আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার হবো আমরা। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, এটা কেটে দিয়ে আমরা এখানে লিখি যে আমাদের সম্পূর্ণ পানির ওজন পেয়ে গেলাম কত, 15 কেজি। ক্লিয়ার? এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, উপরের দিকে লক্ষ্য রাখি, উপরে আমরা লিখছিলাম পানি ভর্তি বালতির ওজন কে আমরা এভাবে করে লিখছিলাম, বালতির ওজন যোগ 1 অংশ পানির ওজন সমান 16/2 কেজি। এখন এখানের মধ্যে আমি 1 অংশের পানির ওজনটা পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে সেটার মানটা আমরা বসিয়ে দিব। তাহলে তার আগে বালতির ওজন যোগ 1 অংশের পানির ওজন সমান, এটা সম্পূর্ণটা আমরা লিখে নিব। তাহলে এতটুকু তো লেখা হয়ে গেল, বালতির ওজন যোগ 1 অংশের পানির ওজন। তাহলে সেখান থেকে আমরা বালতির ওজন জানি না, তাহলে হুবহু বালতির ওজন যেমনটি আছে ঠিক তেমনটি লিখে রেখে দিব, আর যোগ দিয়ে 1 অংশের পানির ওজন আমরা কত পেয়েছি, 15 কেজি পেয়েছিলাম, তাই তো? তাহলে শুধু 15 লিখি, আর এদিকে 16/2 লিখি। ঠিক আছে? এতটুকু পাওয়ার পর সুতরাং বালতির ওজন বা বালতির ওজনটা যেমনটি আছে ঠিক তেমনটি লিখে নিব। এখানে দেখেন যোগ 15 যেটা আছে, এটা ওই পাশে যখন চলে যাবে, সমান চিহ্নের যোগ 15টা ওই পাশে চলে গেলে বিয়োগ 15তে রূপান্তরিত হবে, আর এখানে 16/2 তো আছেই। তাহলে চিন্তা করুন, সুতরাং বালতির ওজন দিয়ে আমরা লিখতে পারি বালতির ওজন,
ঠিক আছে, বালতির ওজন দেখুন 16 সমস্ত মানে 16.5 থেকে যদি 15 চলে যায় তাহলে আমরা কত পাবো? 1.5 পাবো। 16.5 থেকে 15 চলে গেলে কত পাবো? 1.5। তার মানে বালতির ওজন পেয়ে গেলাম আমরা 1.5 কেজি। এটাই হবে আমাদের গন্তব্য আনসার। আর আমরা 9 নম্বরের দিকে লক্ষ্য রাখবো। এখানে বলেছে দেখাও যে 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তার মানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এদের গুণফল করে যা পাবো আর এদের লসাগু আর গসাগু করে যা পাবো তাদের গুণফলের সমান হবে যে এদের গুণফলের সমান। করে দেখা যাক। প্রথমে গুণফল করব, তারপর গসাগু লসাগু করে গুণ করব। দেখা যাক, এখন করে ফেললেই হবে। চলুন, ভগ্নাংশ দুইটির গুণফল, ভগ্নাংশ দুইটির গুণফল, ঠিক আছে, ভগ্নাংশ দুইটির গুণফল করে ফেলা যাক। এখানে কত আছে? 5 সমস্ত 4/1 গুণ দিব 2 সমস্ত 8/1 আছে, সেটাও লিখলাম। তো এখন ডিকোড করে ফেলি একটু। 4 5 20, 20 আর 1 যোগ করলে 21, নিচে 4 আছে লিখলাম। 8 2 16, উপরে 1 17, নিচে 8 আছে লিখলাম। এতটুকুর মধ্যে কাটাকাটি গেলে কাটাকাটি করব, না গেলে আর কিছু করার নেই। 21 দেখতেছি কাটাকাটি যাচ্ছে না, তাহলে সরাসরি লিখে ফেলি গুণ করে। দেখুন 4 8 গুণ করলে হয় 32, আর 21 আর 17 গুণ করলে তাহলে 357 হবে। তাহলে আমরা 357 লিখে ফেললাম। তাহলে আমরা ভগ্নাংশ দুইটার গুণফল পেয়ে গেছি। এখন এই গুণফলের সমান বানাইতে হবে কাকে? এদের গসাগু এবং এদের লসাগু যেটা পাবো এদের দুটোটার গুণফল সমান করতে হবে। তাহলে চলুন আগে গসাগু বের করে ফেলি। তাহলে ভগ্নাংশ দুইটির, এখান থেকে ডট ডট দিয়ে দিই, ভগ্নাংশ দুইটির গসাগু করতে হলে কি করতে হবে? আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ আছে সেখানের মধ্যে। তাহলে চলুন করা যাক। ভগ্নাংশ দুইটির গসাগু, ঠিক আছে, আমরা ভগ্নাংশ দুইটির গসাগু লসাগু আপনাদের দেখানো হয়েছে। যারা দেখেন নাই ওখানে বেসিক থেকে দেখে আসেন, আপনাদের জন্য অনেক উপকারী হবে। তাহলে ভগ্নাংশ দুইটির যদি আমি গসাগু বের করতে চাই তাহলে গসাগুর ক্ষেত্রে কি করতে হয়? লবগুলোর গসাগু বা খড়গুলোর লসাগু। তাহলে লবগুলো কি আছে দেখি। 21 আর 17 আছে। 21 আর 17 দুইটা কি সংখ্যা? এখানে 17 হলো একটা মৌলিক সংখ্যা। তাহলে দুইটাকেই যাবে না এমন কোনো সংখ্যা নাই, যেহেতু 21 আর 17কে এমন কোনো কমন সংখ্যা নাই যেটা দিয়ে ভাগ যাবে, তাই এদের আমি গসাগু নিলাম 1, ঠিক আছে। তারপরে ভাগ হরগুলোর লসাগু। হর আছে 4 এবং 8। 4 আর 8কে যদি আপনি লসাগু করেন দেখেন, 4 এবং 8কে করলে 4কে দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে পাচ্ছি কত? 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমি 8টা এখানে বসিয়ে দিতে পারতেছি। তাহলে ভগ্নাংশ দুইটির যদি গসাগু বের করতে চাই, উপরে হবে লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু। ক্লিয়ার? লবগুলোর যদি গসাগু করি 21 এবং 17কে কোনো কিছু দিয়ে ভাঙা যাচ্ছে না, তার কারণে আমি 1 বসিয়ে দিলাম। আর হরগুলোর লসাগু 4 আর 8কে করলে দেখতেই পাইলেন যে 8 পাইলাম। তারপর ভগ্নাংশ দুইটির এবার লসাগু বের করব, ঠিক আছে, লসাগু। তাহলে ভগ্নাংশ দুইটির লসাগু বের করার ক্ষেত্রে সূত্রটা কী ছিল? লবের লসাগু বা হরের গসাগু, উল্টা কাজ। তাহলে লব কি আছে? 21 এবং 17, এদেরকে ভাঙা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? লসাগু বের করতে হলে এদেরকে গুণ করে দিতে হবে। 21 আর 17 গুণ করলে কত পাবো আমরা? 357। আর ভাগ দিয়ে হরগুলোর গসাগু, হর কি আছে? 4 এবং 8। 4 এবং 8কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় দেখেন তো, যেটা দুইজনকেই ভাগ যাচ্ছে, সেটা হলো 4। তাহলে আমরা এখানে 4 লিখে ফেলতে পারতেছি। তাহলে এখন শেষ কাজটা বাকি, সেটা হলো আমাদের বলে দিয়েছিল যে এদের গুণফল এদের লসাগু আর গসাগুর গুণফলের সমান হতে হবে। তাহলে লসাগু গসাগু বের করছি, এখন এদের গুণ করে দিলে যেটা পাবো সেটা দেখতে হবে আমাদের ওই আসল গুণফলের সমান হচ্ছে কিনা। তাহলে ভগ্নাংশ দুইটির লসাগু ও গসাগু এর গুণফল, এর কি গুণফল। তাহলে গুণফল করার জন্য আমরা এদিকে করি কাজটা। দেখুন গসাগু কত আসছে? 8/1 গুণ দিব, আর লসাগু আসছে আমাদের কত? 357, এইখানে আসছে 4, ঠিক আছে। এখন গুণ করি, কাটাকাটি তো যাবে না, তাহলে 357-র সাথে 1 গুণ করলে 357ই আসবে। আর 8 4 8 কত হয়? 32। তার মানে দেখতে পাচ্ছি লসাগু আর গসাগু করার পর যে গুণফলটা আসছে আর আসল গুণফল যেটা আসছে দুইটার মানই একই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 5 সমস্ত এখান থেকে এতটুকু লিখে দিয়ে লিখতে পারি দেখানো হলো। তাহলে যেমনটা বলেছিলাম এটা পুরোটা লিখে দিলাম দেখানো হলো। এবার আমরা 10 নম্বরে চলে এসেছি, যেটা সরল করতে বলছে। তাহলে এখানের মধ্যে এর দেখতেছি ভাগ দেখলাম, এর মাইনাস এবং গুণ। তাহলে এর কাজ সবার আগে, ঠিক আছে। তো এর কাজ করতে গিয়ে 4কে 2 দিয়ে কাটবো, 4কে 8 দিয়ে কাটলে 2 পাবো, ঠিক আছে। আর এখানের মধ্যে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে একটা কাজ করি, উপরে কিছু নাই শুধু 7 আছে লিখলাম, 5 দুগুণে করলে হয় 10। ক্লিয়ার? এখানে ভাগ আছে,
লিখে রাখলাম। এখানের মধ্যে দেখুন এর কাজ হবে বলছিলাম না, এর কাজটা কীরকম, গুণের মতো। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে না, উপরেরগুলো উপরে গুণ করেন। 3 নং হবে 27, এই যে 3 নং 27, আর 4 10 গুণ করলে হবে 40। ক্লিয়ার? আরগুলো বাদ বাকিগুলো যেমনটি আছে ঠিক হুবহু বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন এখানে অবশ্যই ভাগের কাজ আগে হবে, তাহলে ভাগের কাজ হলে কী করতে হবে, গুণ দিয়ে উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দিলাম, নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে গেল, আর বাদ বাকিগুলো যেমনটি আছে ঠিক তেমনটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন এই জায়গায় দেখেন 4 10 কি 40। ক্লিয়ার? এতটুকু বুঝছি। এখন আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরেরটা উপরে গুণ করেন। 4 7 28, নিচে আসে 27, বিয়োগ গুণের কাজ হবে অবশ্যই, কারণ গুণ কাজ আগে হবে। তাহলে এই গুণের কাজ করছেন, এখন এই গুণের কাজ। 5 একে 5, 9 দুগুণে 18। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছি। এখন 18 আর যেহেতু দুইটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে লসাগু নিতে হবে। 18 এবং 27 লসাগু নিলে কত হবে দেখুন, 9 দিয়ে ভাগ যাবে, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে এটাকে করি, 9 দুগুণে 18, 3 18 কত হয় 54। তাহলে 54 যদি লসাগু হয়, ঠিক আছে, 54কে 27 দিয়ে ভাগ করলে কত হয় 2। তাহলে 2 এর সাথে 28 গুণ করলে কত হয় 56। মানে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, ভাগ করে 2 পাইছি, তা লবের সাথে গুণ করছি। তাহলে 54কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3 এর সাথে 15 গুণ করলে, 5 গুণ করলে 15। এখন করা যাক, 56 থেকে 15 গেলে কত হয় 41, নিচে আছে আপনার 54। এটাই হবে আমাদের গন্তব্য আনসার। এবার আমরা 11 নাম্বার দেখব। আমরা বদমাস শিখছিলাম, সেটা আমরা প্রথমের দিকেই দেখাইছি। এতক্ষণ যাবত যারা আছেন তারা আশা করি বুঝে যাবেন। তাহলে এখানে বদমাসের মধ্যে আমাদের কাজ কোনটা হবে, আগে ব্র্যাকেটের কাজ হবে। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে কাজ করব, এই ব্র্যাকেটের ভিতরেও কাজ করব, যেহেতু সেম ব্র্যাকেট। তাহলে ফার্স্ট অফ অল এই ব্র্যাকেটের মধ্যে প্রায়োরিটি মানে সবার আগে অগ্রাধিকার কে পাবে, ভাগ পাবে, তারপরে গুণ পাবে। এক্ষেত্রে এর আগে পাবে, তারপরে ভাগ পাবে। তাহলে করা যাক, তার আগে আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। 3 দুগুণে 6, উপরে 1 যোগ করলে 7 হয়ে গেল। 2 দুগুণে 4, উপরের 1 যোগ করলে হবে 5, তাহলে নিচে 2টা বসিয়ে দিলাম। গুণ 2 একে 2, উপরের 1 যোগ করলে 3, নিচে 2 আছে বসিয়ে দিলাম। ভাগ আছে বসালাম, 3 দুগুণে 6, উপরের 1 যোগ করলে হয় 7। তারপর দেখেন 2 দুগুণে 4, উপরের 1 যোগ করলে 5, বসিয়ে দিলাম। এর বসাইলাম, বসানোর পর 2 একে 2, উপরের 1 যোগ করলে হয় 3, তাহলে হয়ে গেল। এতটুকুর পর আমাদের এখানে ভাগের কাজ আগে হবে। তাহলে ভাগকে কাজ করতে হলে কি করতে হয়, গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয় পরের ভগ্নাংশটা। তো উল্টিয়ে দিলাম, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, আর বাদ বাকিগুলো যেমনটি আছে হুবহু বসিয়ে দিলাম। এখানে ভাগ আছে বসালাম। এখানে কার কাজ আগে হবে, অবশ্যই এর কাজ আগে হবে। তাহলে এর মানে কি, গুণের মতো কাজ করে। তাহলে গুণের মধ্যে কাটাকাটি হয়, কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে না কোনো কিছু। তাহলে যেমনটি আছে ঠিক তেমনটি করব। কীরকম যেমনটি আছে বলতে কীরকম করব দেখুন, উপরেরটা উপরে গুণ করব, নিচেরটা নিচে। তাহলে 3 5 হয় 15, 2 দুগুণে হবে 4। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন এখানে দেখেন 2 2 কাটা গেছে, তাহলে আর কি কাটা যাচ্ছে দেখুন, কিছুই কাটা যাচ্ছে না। তাহলে উপরেরটা উপরে গুণ করেন, 3 7 হয় 21, 5 দুগুণে হয় 10। ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি। এখন এখানে ভাগ আছে বসালাম, এই কাজটা করি আগে। ঠিক আছে? এখানের মধ্যে ভাগ যেহেতু আছে, এটাকে গুণ বানিয়ে উল্টিয়ে দিতে হবে। তাহলে উল্টিয়ে দিলে এখানে 2 আছে লিখলাম, গুণ দিয়ে উল্টিয়ে দিব। এখন উপরেরটা নিচে, নিচেরটা উপরে গেল। এতটুকু বুঝতে পারছি। এখন এখানে থাকান, এখানে দেখেন 2কে 4 দিয়ে কাটলে 2। ক্লিয়ার? তাহলে এখানে 21 আর নিচে 10 আছে, লিখলাম, ভাগ দিলাম। 7 দুগুণে কত হবে 14, নিচে আছে কত 15। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে কাজ হবে, ফার্স্ট কাজ হবে আপনার ভাগটাকে উল্টিয়ে নেওয়া, গুণ দিলাম, উল্টিয়ে দিলাম। তার মানে 15 নিচে ছিল উপরে যাবে, এটা নিচে ছিল উপরে ছিল নিচে চলে আসছে। দেখুন এই দুইটাই 7-এর নামতে যায়, তাহলে 7 দুগুণে 14, 3 7 21। ক্লিয়ার? এই দুইটা 5-এর নামতে যায়, 5 দুগুণে 10, 3 5 হয় 15। তাহলে উপরেরটা উপরে গুণ, নিচেরটা নিচে। 3 তিরিকে কত হয় 9, আর 2 দুগুণে কত হয় 4। তো এটাকে যদি ভাগ করি, তাহলে 4 দুগুণে পাবো 8, নিচে আছে 1। তাহলে এখানে কি পাচ্ছি, লসাগু কত, আমরা কত পাইছি, মানে এখানে হর কত 4, ভাগফল কত পাইছি 2, আর ভাগশেষ কত পাইছি 1। এটাই হবে আমাদের গন্তব্য আনসার। এবার 12 নম্বর দেখা যাক। এখানে একটা জিনিস দেখতেছি, এখানে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ঠিক আছে? আর বাদ বাকিগুলো যেরকম মিশ্র ভগ্নাংশ আছে এগুলোকে আগে অপ্রকৃততে নিয়ে আসবো। 23 একে 23, উপরের বীজ যোগ করলে হবে 43, তাহলে নিচে আছে 23, লিখে রাখলাম। ঠিক আছে? এখানে দেখুন 4 16 64, উপরের 5 যোগ করলে হবে 69, নিচের 16টা লিখে রাখলাম। ভাগ আছে লিখে রাখলাম। দেখেন 8 একে 8, উপরে 3 যোগ করলে হবে 11, নিচে 8 আছে লিখে রাখলাম। এখানে দেখুন 5 দুগুণে 10, উপরের 1 যোগ করলে হবে 11, লিখে রাখলাম, নিচে 2 যোগ। এখন কাজ হবে এখানে আপনার লসাগু নেওয়া। 7 আর 14 লসাগু অবশ্যই 14 হবে, করে দেখতে পারেন। 14কে যদি 7 দিয়ে ভাগ করেন, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, যেহেতু দুইটি ভগ্নাংশের বিয়োগ বা যোগ করার সময় আমাদের লসাগু নিতে হয়। লসাগু নিছি, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। 14কে 7 দিয়ে ভাগ করলে হবে 2,
2 এর সাথে 5টা গুণ করলে হবে 10, বিয়োগ আছে বসিয়ে দিলাম। 14কে 14 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সাথে 3 গুণ করলে হবে 3। ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ক্লোজ করলাম। এখানে দেখুন 23 43 গুণ এখানে আছে 69, 16/69 ভাগ আছে। আর আপনার এখানের মধ্যে দেখুন যেমনটি আছে ঠিক তেমনটি লিখে ফেলবো। ক্লিয়ার? কারণ এখনো পর্যন্ত আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা চালিয়ে যাচ্ছি। এখানে থাকান, এবার এখানে থাকালে বুঝতে পারবেন এখানে একটা মানে চলে আসবে, সেজন্য আমাদের কি আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে না। 10 থেকে 3 গেলে হবে 7, নিচে আছে 14। ক্লিয়ার? এই জায়গা থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট আর দিলাম না, সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলাম। এখন যেমনটি আছে ঠিক তেমনটি লিখবো, আগেই বলছিলাম। গুণ যেমনটি আছে ঠিক তেমনটি ভাগ দিলাম। এইখানে থাকান, এখানে অবশ্যই এর কাজ আগে হবে, তাহলে এর কাজ হইলে গুণ করে ফেলবো। ঠিক আছে? গুণ করলে 11 11 121, নিচে আছে 16 লিখলাম। এখানে দেখেন যোগ আছে, এই জায়গাটাতে কি করতে পারি দেখেন 7 একে 7, 7 দুগুণে 14 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 2/1 লিখতে পারি, আমাদের কাজটা ছোট হয়ে আসবে। ঠিক আছে? এইখান থেকে আমরা কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের বাকি কাজ যেটা আছে সেটা করে যাব। গুণ থার্ড ব্র্যাকেট 16/69 ভাগ, এখানে লসাগু নেওয়া হবে। এখানে কি নেওয়া হবে? লসাগু নেওয়া হবে। 16 যদি হয় লসাগু, 2 আর 16 লসাগু অবশ্যই 16 হবে। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 121 গুণ করলে 121, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। দেখেন 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 8কে 1 দিয়ে গুণ করলে 8ই হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। আর বাদ বাকিগুলো ঠিক যেমনটি আছে হুবহু বসিয়ে দিলাম, আর কিচ্ছু করি নাই। ঠিক আছে? এখন এখানে দেখেন ভাগ আছে লিখলাম, 121 আর 8 যোগ করলে কত হয়? 129, নিচে আছে কত? 16। তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। যেহেতু একটা মানে চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট মুক্ত হয়ে গেছে। ঠিক আছে? এখান থেকে দেখেন 23/43 গুণ, এখন এই জায়গায় কি হবে? ভাগ আছে, এই জিনিসটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিলে নিচে 16টা উপরে, 121টা নিচে। ক্লিয়ার? 16 16 কেটে যাবে। আর এখানে 16 69 আর 121-এর ক্ষেত্রে এখানে দেখেন 129 আছে, ভুলবশত আমরা তুলে ফেললাম, 121 তুলে ফেলছি। তাহলে 23 এখানে আছে যেমনটি আছে লিখলাম। আচ্ছা, এখানে কাটাকাটি যেতে পারে, 129 না, দুইটাই 3-এর নামতে যেতে পারে। এটা 3-এর নামতে গেলে 23 হবে, এটাকে 3-এর নামতে গেলে হবে 43। তাহলে লেখা যাক, এখানে বেঁচে আছে 23 উপরে, আর এখানে আছে 43। যেহেতু সিঙ্গেলে আসে গেছে, সিঙ্গেল ফরম্যাটে চলে আসছে, থার্ড ব্র্যাকেট আর লেখার দরকার নাই। এখানে দেখেন 23 23 কেটে গেল, 43 43 কেটে গেল, কিছুই বেঁচে নাই, তার মানে আনসার হবে 1। তাহলে এবার 13 নম্বর দেখা যাক। এখানের মধ্যে করা যাক, এটা 5/2 আছে লিখলাম, 32/5। দেখুন এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটগুলোর কাজ আগে হবে। ঠিক আছে? ওটা নিয়ে সন্দেহ থাকা যাবে না। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে রাখি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে ভাঙি। 3 3-কে 9, উপরে 1 যোগ করলে 10, নিচে 3 আছে লিখে রাখলাম, প্লাস 8 নং 72, উপরে 4 যোগ করলে হবে 76, নিচে আপনার হর আছে 9 লিখে রাখলাম। এখানে ভাগ আছে লিখলাম, এখানের মধ্যে থাকান 6 12 72, উপরের 1 যোগ করলে হবে 73 লিখলাম, নিচে 12 আছে, হর তা লিখলাম। মাইনাস 3 8 24, উপরে 7 যোগ করলে আপনি পাবেন 24-এর সাথে হয় 31, নিচে 8 আছে লিখলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে প্লাস দিলাম, যেমনটি আছে ঠিক শুভ লিখবো, শুধু মিশ্র ভগ্নাংশগুলোকে পরিণত করে নিব। 3 7 21 22, ঠিক আছে? 22, নিচে 7 ভাগ, এখানের মধ্যে থাকান 5 4 5 20, উপরের 2 সহ 22, নিচে আছে 5। এখানে গুণ 3 4 12, 12 আর 2 হয় 14, নিচে আছে 3 লিখে রাখলাম। ঠিক আছে? থার্ড ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। থার্ড ব্র্যাকেট যে মাত্র ক্লোজ করলাম, এখন এরপর থেকে করা যাক। 5/2 গুণ যেমনটি আছে ঠিক তেমনটি করব, শুধু আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে সারবো। ঠিক আছে? এখানের মধ্যে দেখুন অবশ্যই কি হবে, আপনার লসাগু হবে, লসাগু হয়ে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হবে। 3 আর 9 লসাগু অবশ্যই 9 হবে। 9-কে 3 দিয়ে ভাগ করলে কত? 3। 3-এর সাথে 10 যোগ করলে কত? 10 গুণ করলে কত হয়? 30। 3 10 30, ওকে। প্লাস 9-কে 9 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 76 গুণ করলে অবশ্যই 76ই হবে, ভাগ। এখানের মধ্যে দেখেন 12 আর 8-এর যদি আমরা লসাগু করি তাহলে অবশ্যই 24 পাবো, আপনারা করে দেখতে পারেন। 24-কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2-এর সাথে 73 গুণ করলে আমরা পাবো 146, বিয়োগ দিয়ে 24-কে 3 দিয়ে 8 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 3-এর সাথে 31 গুণ করলে পাচ্ছি 93, 3 31 93। এখন সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে যেমনটি আছে হুবহু বসিয়ে দিব। তাহলে 7/22 ভাগ 5/22, তারপর আপনার 3/14, এতটুকুই ছিল। তাহলে হুবহু লিখলাম। এবার আমাদের লাস্ট কাজটা আছে, সেটা হলো 5/2 গুণ 32/5 গুণ, এই জায়গার মধ্যে থাকান 76 আর 30 যোগ করলে
তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখেন 76 আর 30 যোগ করলে কত হবে 106, আর এখানে 9 আছে লিখলাম। ঠিক আছে, এখন দেখেন এই ভাগটাকে আমরা এখানে দেখেন আগে এটা শেষ করি। 146 থেকে যদি 93 বিয়োগ করি, এদিকে 7 এদিকে 46, তাহলে কত পাচ্ছি আমরা 53। ঠিক আছে, 53 24 ভাগে 53 লেখার জায়গায় আমরা গুণ দিয়ে উল্টিয়ে লিখি। আচ্ছা না থাক, আপনাদের জন্য কাজটা নাইলে কঠিন হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটটা দিই, প্লাস দিয়ে 7 ভাগের 22 ভাগ 5 ভাগের 22 গুণ 3 ভাগের 14। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এখানে দেখতে পান নাই হয়তো বা, দেখে নেন। এই জায়গা থেকে আমরা করতে পারি 5 ভাগের 2 গুণ 32 ভাগের 5 গুণ, এই জায়গায় দেখেন এই ভাগটাকে আমরা একেবারে কী করে দিব, উল্টিয়ে দিব গুণ দিয়ে। তাহলে গুণ দিলাম, উল্টিয়ে যাবে। 24টার নিচ থেকে উপরে গেল গা, আর এখানে দেখেন আপনার 53 আছে লিখে দিলাম। ঠিক আছে, ও সরি, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে প্লাস হুবহু যেমনটি আছে সবগুলো হুবহু বসিয়ে দিলাম। বসানোর পর এখন থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। এখানে থাকান 9 3 তিরিককে 9, 3 8 24, মানে 3-এর নামতায় কাটছি দুইজনকে। তারপর 53 দুগুণে 106, তাহলে এতটুকু পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে একটা সিঙ্গেল ফরম্যাট পাবো, যখন সেকেন্ড ব্র্যাকেটটা আর লিখতে হবে না। তাহলে 5 ভাগের 2 গুণ যেমনটি আছে 32 ভাগের 5 গুণ, এখানে দেখেন 8 দুগুণে হবে 16 লিখলাম। এখানে আর নিচে বেঁচে আছে 3, তাহলে আর সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম না, এখান থেকে পাইলাম যেটা সেটা লিখলাম। প্লাস দেখেন 7 ভাগের 22 আছে লিখলাম। এখানে ভাগ আছে, আমরা একটা কাজ করি, ভাগটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিই। এবার কাজ আস্তে আস্তে কমে আসবে। গুণ 3 ভাগের 14, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লিয়ার। এখন প্লাস চিহ্নের এই পাশেরগুলো গুণ আছে, প্লাস চিহ্নের এই পাশেও গুণ আছে, তাহলে এই গুণগুলোর মধ্যে কাজ করি, এখন এই গুণগুলোর মধ্যেও কাজ করব। ঠিক আছে, প্রথমে এটাতে করা যাক। 16 দুগুণে 32, আর যাচ্ছে না কাটাকাটি, এটা থাকুক। 22 22 কেটে গেছে, আর যাচ্ছে কিনা দেখুন, 7 দুগুণে 14 যাচ্ছে। ক্লিয়ার, এতটুকুর বাইরে আর যাচ্ছে না, তাহলে আমরা আর বাদ বাকিগুলো যেমনটি আছে হুবহু লিখে রাখি। ঠিক আছে, দেখুন এখানের মধ্যে উপরের মধ্যে কিছু বেছে নাই, শুধু 5 আছে, তাহলে 5 লিখলাম। এই 3টাকে আবার বিবেচনা করবে না, 3টা এখান থেকে আসছে। এখানে দেখেন 3 দুগুণে হচ্ছে 6, যোগ দিলাম এই যোগটা। আর এখানে দেখেন উপরে বেঁচে আছে 5 দুগুণে হবে 5 দুগুণে 10, আর নিচে আছে শুধু 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 3 আছে, আর কিছু নেই, কারণ 22 তো এই 22-এর সাথে কেটে গেছে। তাহলে লেখা যাক, এখান থেকে দেখেন আপনি 5 ভাগের 2 আছে লিখলাম, গুণ দিয়ে 6 আর 3-এর লসাগু অবশ্যই 6 হবে, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 5 গুণ করলে 5। ঠিক আছে, প্লাস 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2-এর সাথে 10 গুণ করলে হবে 20। তাহলে এতটুকু হয়ে গেল। এটা থার্ড ব্র্যাকেটে দিই, ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে। 5 ভাগের 2 যেমনটি আছে লিখে রাখলাম। এখানের মধ্যে দেখেন গুণ আছে 20 আর 5 যোগ করলে হবে 25, আর নিচে আছে আপনার 6। তাহলে একটু কাটাকাটি করা যাক, 5 5-এ 25, আর এখানে 3 দুগুণে 6, তাহলে আমাদের আনসার আসতেছে 3 ভাগের 5। এটাই হবে আমাদের গন্তব্য আনসার। এখানে আরও একটি কাজ বাকি রয়ে গেছে, দেখুন এটাকে যদি 5 দিয়ে ভাগ করেন আপনারা কি পাবেন, 3 একে 3 পাবেন। ঠিক আছে, আর ভাগশেষ পাচ্ছেন 2। ক্লিয়ার, তাহলে এটাকে যদি সুন্দর করে লিখি, দেখেন হর আছে 3, আর আপনার ভাগফল পেয়েছেন 1, আর ভাগশেষ পেয়েছেন 2, তার মানে 1 সমস্ত 3 ভাগের 2 হবে আমাদের আনসার। এবার 14 নম্বর দেখা যাক। এভাবে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এগুলোকে আগে অপ্রকৃততে রূপান্তরিত করব। তাহলে চলুন, 7 দুগুণে 14, উপরের 1 যোগ করলে হবে 15, নিচে 2 এসে লিখে নিলাম। মাইনাস 3 4 12, উপরের 1 13, নিচে 4 আছে লিখে নিলাম। ভাগ আছে লিখলাম 4 ভাগের 3, এখানে অবশ্যই প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে, তাহলে 3 ভাগের 1 লিখলাম। এখন এখানে দেখেন 3 6 এবং 8, 3 6 এবং 8-এর যদি আমরা লসাগু করে একটু ছোট্ট করে করি, 3 6 এবং 8, দেখেন 3 একে 3, 3 দুগুণে 6, 8কে যাবে না সেজন্য রেখে দিলাম। তাহলে 2-এর নামতে যাবে, 2 একে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 4। তাহলে লসাগু নেওয়া যাক, 3 দুগুণে 6, এগুলো 1 1 যেহেতু, 3 দুগুণে 6, 6 একে 6, 6 একে 6, 4 6 24, তাহলে আমাদের লসাগু পেয়ে যাচ্ছে 24। এটা একটু নিচে করে করি যাতে কাজটা করার সুবিধা আছে, করা যাক 24। ঠিক আছে, তাহলে 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 8-এর সাথে 2 গুণ করলে হবে 16, বিয়োগ 24কে 6 দিয়ে ভাগ করলে হবে 4, 4-এর সাথে 1 গুণ করলে হবে 4, 24কে 8 দিয়ে ভাগ করলে হবে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3ই হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে 2 ভাগে 15 বিয়োগ, আরগুলো লেখা যাক, আরগুলো জাস্ট লিখবো। ঠিক আছে, এখনও কাজ শেষ হয়নি। দেখেন এখানে 3 ভাগের 1-এর পরপরে যেহেতু ব্র্যাকেট শুরু হয়েছে, মাঝখানে কিছু নেই, তার মানে বুঝে নিতে হবে এদের মাঝখানে কি আছে,
গুণ আছে, তাহলে গুণ দিলাম, এখানে একটা কাজে নিয়ে আসবো। দেখুন 16 থেকে 4 গেলে কত হয়, 16 থেকে 4 গেলে হয় 12, 12-র সাথে 3 যোগ করলে হবে 15, তাহলে 24/15-তে চলে আসছি আমরা। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলাম, ফার্স্ট ব্র্যাকেট মুক্ত করে দিছি, কারণ ফার্স্ট ব্র্যাকেটের থেকে আমরা শুধু একটা মানে রূপান্তরিত হইতে পারছি। তো এখানে গুণের কাজ আগে হবে, তাহলে 3×5 হবে 15, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে আরগুলো যেমন আছে তেমনটা লিখে রাখি। 4/13 ভাগ আছে লিখলাম। এইখানে দেখুন এবার এখানে কি কাজ আছে, 4/3 আছে বিয়োগ, এখানে আপনার 5 নিচে 24 আছে। তাহলে আমরা কাজ করব কি, এবার লসাগু নিব। কেন লসাগু নিব, কারণ দুইটা ভগ্নাংশের বিয়োগ আছে। তাহলে আরগুলো বাদ বাকিগুলো যেমনটি আছে হুবহু বসিয়ে রাখবো আমরা, ঠিক আছে। ভাগ দিলাম, এখানে দেখুন 24 আর 4-এর লসাগু অবশ্যই 24 হবে। 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 6, 6-এর সাথে 3 গুণ করলে কত হবে 18, বিয়োগ 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 5 গুণ করলে হবে 5। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। যদি এতটুকু বুঝতে পারি, এখন আর ব্র্যাকেটগুলো দিয়ে হুবহু আর বাদ বাকিগুলো লিখে রাখবো, ঠিক আছে। এখানে 4/13 ভাগ দিলাম, এখানে দেখুন 18 থেকে 5 গেলে হবে 13, নিচে আছে আপনার কত 24, লিখলাম, থার্ড ব্র্যাকেট হয়ে গেল। কারণ সেকেন্ড ব্র্যাকেট আর লিখতে হচ্ছে না, এটা থেকে শুধু একটা মান চলে আসছে, ঠিক আছে। এখান থেকে দেখা যাক 2/15 বিয়োগ, এখানে ভাগ আছে, এইটাকে গুণ দিয়ে উল্টিয়ে লিখবো এর পরের জিনিসটা। তাহলে উল্টিয়ে লিখলে 24, নিচে চলে আসবে 13। ওকে, 13 কেটে গেল, 4কে 24 দিয়ে কাটলে হবে 6, তাহলে পুরোটা থেকে পেয়ে যাচ্ছে আমরা শুধু 6। তাহলে 2/15 বিয়োগ 6। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। এখন লসাগু নেওয়ার পর লসাগু 2 আছে নিলাম, 15 আছে নিলাম, বিয়োগ 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে 15 থেকে 12 গেলে কত হয় 3, নিচে 2, তাহলে 3 আপনার এখানে আসতেছে, 3টাকে এখানে নিলাম, তাহলে 2 × 2, আর এখানে ভাগশেষ থাকতেছে 1। তাহলে এটাকে আমরা একটু ডিকোড করে নিই। দেখুন হর আছে 2 লিখলাম, ভাগফল আছে 1, আর ভাগশেষ আছে 1। তাহলে এতটুকুই আমাদের 14 নম্বরের উত্তর। এবার আমরা 15 নং এবং সর্বশেষ অঙ্কের দিকে চলে এসেছি। তাহলে চলুন করে ফেলা যাক। মিশ্রটাকে আমরা আগে অপ্রকৃততে পরিণত করি। 6 × 6, তার সাথে 5 যোগ করলে হবে 11, নিচে 6 আছে বসিয়ে দিলাম, যোগ 3 × 7 21, উপরের 1 যোগ করলে হবে 22, নিচে 3 আছে বসিয়ে দিলাম, মাইনাস আছে বসালাম। দেখেন 3 4 একে 4, উপরে 3 যোগ করলে হবে 7, নিচে 4 আছে বসিয়ে দিলাম। এখন এখানে দেখেন 3 3-কে 9, উপরের 2 যোগ করলে হবে 11, নিচে 3 আছে বসিয়ে দিলাম, মাইনাস 6 2 × 12, উপরের 1 যোগ করলে হবে কত 13, নিচে 2 আছে বসিয়ে দিলাম, মাইনাস এখানে দেখেন 3 2 × 6, উপরের 1 যোগ করলে কত হবে 7, নিচে আছে 3 বসিয়ে দিলাম, এর আছে এর বসালাম, 2 1 2, উপরের 1 যোগ করলে হবে 3, নিচে 2 আছে বসিয়ে দিলাম, যোগ 4/3 যেমনটি আছে হুবহু বসিয়ে দিয়ে ব্র্যাকেটগুলো সব ক্লোজ করে দিলাম। এখন এখানের মধ্যে প্রথম কাজ হবে এর মধ্যে কাজ। এরটা কিসের মতো কাজ করে, গুণের মতো। তাহলে এটা যদি গুণ হয়, তাহলে গুণের মধ্যে অবশ্যই লবে হরে কাটাকাটি হয়, তাহলে 3 3 কেটে যাবে, ঠিক আছে। 3 3 কেটে গেল, আর যা বেঁচে আছে তা হুবহু লিখবো, ঠিক আছে। তাহলে 3/22 বিয়োগ 4/7 যোগ, আর এখানে আছে আপনার 3/11, এখানে দেখেন বিয়োগ। এই জায়গায় একটু মডিফাই করে সুন্দর করে লেখা যাক, 2/13 বিয়োগ, এখানে দেখেন 7 আছে শুধু, আর এখানে শুধু 2 আছে, ঠিক আছে। যোগ দিয়ে আর কি আছে আপনার 4/3। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি। তো যদি এতটুকু বুঝতে পারি, এখন নিচের দিকে লক্ষ্য করি। এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই, তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে শেষ করব, আর বাদ বাকিগুলো স্থির থাকবে। তাহলে 23 3/22 বিয়োগ 4/7 যোগ এতটুকু আসি 3/11 বিয়োগ। এখানে দেখেন 2 2 4, এদের লসাগু করলে অবশ্যই আমাদের আসবে কত 4। তাহলে 4 যদি লসাগু হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2 এর সাথে 13 গুণ করলে হবে 26, 13 2 × 26 বিয়োগ 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে যদি 7 গুণ করি 7 2 হবে 14, যোগ 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 3 গুণ করলে হবে 3। এটা আমরা কি কাজ করছি, এটা আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ ক্লাস 4 5 এর কাজগুলো করলাম। এখানের মধ্যে দেখেন আর বাদ বাকিগুলো স্থির রাখি, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও সমাপ্ত হয় না, ঠিক আছে। আমাদের ব্র্যাকেটের কাজ অবশ্যই আগে শেষ করতে হবে, তারপর কি অন্য কিছু। তাহলে আসি 3/11 বিয়োগ, দেখেন 26 থেকে আপনার 14 গেলে কত 12, 12-এর সাথে 3 যোগ করলে হয় 15, লিখে রাখলাম 4। দেখেন একটা ফরম্যাটে আসছে, ফার্স্ট ব্র্যাকেট মুক্ত করে দিছি, সেকেন্ড ব্র্যাকেটে চলে আসছি। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। 6/11 যোগ 3/22 বিয়োগ দিয়ে
চার ভাগের 7 যা আছে তা লিখলাম। এখানে হবে আমাদের লসাগু। তাহলে 12 আর 4 আর 3-এর লসাগু অবশ্যই 12 হবে। 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 11 গুণ করলে 4 11 44, বিয়োগ 12কে 4 দিয়ে ভাগ করলে কত 3, 3-এর সাথে 15 গুণ করলে 3 15 হবে 45। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, থার্ড ব্র্যাকেট দিই। এখন দেখেন এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই, তাই এগুলোকে স্থির রেখে আমাদের এগোতে হচ্ছে। তাহলে 4/7 যোগ না দিয়ে এখানে একটা যোগ দিই। এখানে দেখেন 44 থেকে 45 গেলে -1 হয়ে যাবে। কি হবে? -1 হবে। নিচে 12 আছে, বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন সেম আবারও, কারণ এখনও ব্র্যাকেটের কাজ সমাপ্ত হয় নাই, এরা বসে থাকবে। ঠিক আছে, 4/7। এখানে দেখেন প্লাসে মাইনাসে কী হবে? -1 আছে, বসিয়ে দিলাম, 12 বসিয়ে দিলাম। যেহেতু একটা মানে পরিণত হয়ে বের হয়ে আসছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা মুক্ত করে দিয়েছি। তাহলে এখানে দেখেন 6/11 যোগ 3/22 বিয়োগ, এদের লসাগু নেওয়া যাক। 12 আর 4-এর লসাগু অবশ্যই 12 হবে। 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 3-এর সাথে 7 গুণ করলে হবে 3 7 21, বিয়োগ 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন এখানের মধ্যে লক্ষ্য রাখেন, 6/11 যোগ 3/22 বিয়োগ, এইখানে দেখেন 21 থেকে 1 গেলে কত হয়? 20, নিচে 12 আছে, লিখে দিলাম। এখন 3 6 12 এদের লসাগুটা নির্ণয় করা যাক। 3 6 12 মানে 6 3 12 আর কি, 6 আর 3 12। যেহেতু এরা যোগ বিয়োগ আকারে আছে ভগ্নাংশগুলো, অবশ্যই লসাগু লাগবে। তাই 3-এর নামতে যাবে 3 1 3, 3 2 6, 3 4 12, আবার যাবে 2। এটা যেহেতু যাচ্ছে না, নেমে বসছে। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাই 3 2 6, 6 2 12 হবে আমাদের লসাগু। তাহলে করা যাক, 12কে 6 দিয়ে ভাগ করেন, তাহলে পাবেন 2, 2-এর সাথে 11 গুণ করলে 11 2 22, যোগ 12কে 3 দিয়ে ভাগ করেন, তাহলে পাবেন 4, 4-এর সাথে 22 গুণ করলে পাবেন 88, বিয়োগ 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 20 গুণ করলে 20। ঠিক আছে, এখানে করা যাক। 12 আছে, লিখলাম। দেখেন 22 আর 88 যোগ করলে হবে 110, 110 থেকে আপনার 20 বিয়োগ করলে হয়ে যাবে 90। ঠিক আছে, এবার ভাগ করার পালা। দেখা যাক 90কে যদি করতে চাই, আমরা পাচ্ছি এখানের মধ্যে আপনার 7 12 আমরা জানি 84 হয়, তাহলে ভাগশেষ থাকতেছে আমাদের কত? 6। তাহলে এটাকে একটু সুন্দর করে লেখা যাক। দেখেন হর আছে আমাদের 12, ভাগফল আছে আমাদের 7, আর এটা আছে 6। এটাকে আরও একটু কাটাকাটি করা যেতে পারে, সেটা কীভাবে? 6 1 6, 6 2 12। তাহলে এটাকে সুন্দর করে আরেকটু লিখি, 7 সমস্ত 2/1। ঠিক আছে, এটাই হবে আমাদের গন্তব্য আনসার।